এখন কিন্তু বাজারে সবজির বেশ দাম, আর বাড়িতে যদি মাছ মাংস সবজি কোনোটাই না থাকে তাহলে কিন্তু বেসন দিয়ে এই মজাদার রান্নাটা আপনারা বানিয়ে নিতে পারেন। না বানালে বিশ্বাস করতে পারবেন না যে বেসন দিয়ে এত সুন্দর একটা রান্না হয়। দুপুরবেলা কিংবা রাত্রেবেলা দুথালা ভাত একেবারে এই একটা রেসিপি দিয়ে আপনারা কিন্তু পেট ভরে খেয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমেই 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট বাটিতে অল্প সামান্য জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। এবার এই হলুদ গুঁড়ো আর চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবো, এটা পরে ব্যবহার করব যেহেতু, তাই আপাতত এটা তৈরি করে রাখছি। এবার এই যে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ নুন নিয়ে নিলাম। নুনটা নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে যেই হলুদ জল গোলাটা রেখেছিলাম চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও মিশিয়ে নেব। বেসন এমনিতেই হলুদ হয়, আর এটা দিয়ে দিলে খুব সুন্দর একটা রং আসবে। অল্প অল্প করে দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এই ব্যাটারটা তৈরির জন্য অল্প অল্প করে জল দিতে থাকবো। মোটামুটি কিন্তু আমার 1.5 কাপ জল লেগেছে, তবে 1.5 কাপ জল একবারে দিলে কিন্তু চলবে না, অল্প অল্প করে দিয়ে ফেটাতে থাকতে হবে। আরও খানিকটা জল এবার দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ মতো দিয়ে দিয়েছিলাম, এবার হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রেখে। সাধারণত আমরা ধোকা খেয়ে থাকি ডাল বেটে তারপরে বানিয়ে, এখানে কিন্তু বেসন দিয়ে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগে। বেসন যে শুধু ভাজাভুজি বানাতে কাজে লাগে তা কিন্তু নয়, এরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন যে কোনো সময়। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, বেশ একটা টক মিষ্টি স্বাদ আসবে। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার, আর যদি হাতের কাছে লেবু না থাকে তো তাহলে আর কি করা যাবে, লেবুর রস ছাড়াই বানিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি তেল 2 চামচ পরিমাণে। আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি। এই ছোট চামচে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটা একটু সাইডে রেখে একটা সিলভারের বাটি নিয়ে নিচ্ছি। এই যে এই বাটিটা নিয়ে নিলাম, নিয়ে এতে এবার তেল ভালো করে মাখিয়ে নেব, যেহেতু এতেই ভাপাতে বসাবো সেই জন্য। 1 চামচ মতো তেল নিয়ে চারধারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে সিলভারের বাটিতে বানাচ্ছি, তবে আপনারা চাইলে স্টিলের বাটিতেও বানাতে পারেন, যেটাই আপনাদের সুবিধা হয়। তবে দেখতে হবে বাটিটা যাতে খাঁজ কাটা না হয়, চারদিকে যাতে প্লেন হয়, তাহলে কিন্তু বানাতে অনেক সুবিধা হবে। এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ঢেলে দেবো। আশা করি আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা ঘন হবে আর কতটা স্মুথ হবে। এবার এই ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নেব চারধারটায়, যাতে ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়ে। ট্যাপ করে নিয়ে তারপরে এটা ভাপাতে বসিয়ে দেব। জলের উপরে একটা স্ট্যান্ড রেখে, আমি কিন্তু কড়াইতেই বসাচ্ছি। এই বাটিটা বসিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে 15 থেকে 20 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে, দেখতেও দারুণ সুন্দর হয়েছে। এটা কিন্তু এই অবস্থায়ও কেটে খেতে দারুণ লাগবে, কারণ কিনা এর মধ্যে নুন মিষ্টি লেবুর রস সবটা রয়েছে, তাই এরও একটা কিন্তু আলাদা স্বাদ রয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না, নিজের থেকেই বেরিয়ে আসবে, যেহেতু ব্যাটারেও তেল ছিল আর বাটিতেও তেল মাখিয়ে নিয়েছিলাম। এই দেখুন নিজের থেকেই বেরিয়ে আসলো। এবার এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে বরফির আকারও দিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি।
বেশ মোটা মোটা বড় বড় হয়। একটা থেকে দুটো পাতে পড়লেই কিন্তু দেখবেন মন ভরে যাচ্ছে আর পেটও ভরে যাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটা পিস টুকরো করে কেটে নেব। দেখতে কিন্তু পুরো কেকের মতো হয়েছে। এবার এদিক থেকেও কেটে নিচ্ছি, একটু মোটা মোটা পিসগুলো রাখছি, আপনারা চাইলে এর চাইতেও ছোট করে নিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। এই দেখুন, এগুলো কিন্তু শুধুও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। তবে আজকে যেহেতু ভাত খাওয়ার জন্য বানাচ্ছি কারি হিসেবে, এই প্রত্যেকটা কাটা হয়ে গিয়েছে। এবার একটু এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু চাইলে আপনারা শুধুও ভাজতে পারেন, তবে শুধু ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। সেই জন্য একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমের গোলায় কোট করে তারপরে ভাজবো, তাতে করে কিন্তু খুব বেশি তেল টানবে না আর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এখানে কিন্তু শুধুই ডিমের গোলা ব্যবহার করেছি, নুনও দিইনি এই ডিমের গোলাটায়। যেহেতু এই বেসনের যে ছক্কাগুলো বানিয়ে নিলাম বা বেসনের যে কেকটা তৈরি করে নিলাম, এর মধ্যে কিন্তু নুন, মিষ্টি, লেবুর রস সবটাই রয়েছে, তাই আর ডিমে আলাদা করে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। শুধু ডিমের গোলায় এগুলোকে একটু এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবেও কিন্তু এগুলো শুধু শুধু খাওয়া যায়। হঠাৎ করে যদি বিকেলের দিকে খিদে পায় বা অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, এভাবে কিন্তু আপনারা ভেজে নিয়েও এটা খেতে পারেন। আর বাড়িতে যদি গ্রেভি বানান তাহলে কিন্তু একটু সরিয়ে রাখবেন, কারণ এগুলো ভাজা খেতে এতটাই ভালো লাগে, ভাজা হতে না হতেই কিন্তু দেখবেন ফাঁকা হয়ে যাচ্ছে। তাই এগুলো বানিয়ে একটু সাবধানে ঝোল করা অবধি রাখতে হবে। এগুলো বেশ ভাজা কিন্তু হয়ে এসছে মোটামুটি। দেখুন কি সুন্দর গজার মতো দেখতে হয়েছে, খেতেও এগুলো অসাধারণ লাগে। এবার আমি তুলে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 ব্যাচে আমি এই সমস্ত বেসনের যে ছক্কাগুলো এগুলো ভেজে নিলাম। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার গ্রেভিটা তৈরি করব। যেই তেলে ভেজে নিয়েছিলাম এগুলো, সেই তেলের মধ্যেই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা চেষ্টা করতে হবে যতদূর সম্ভব মিহি করে কুচনো যায়। জিরে ভাজার পর পেঁয়াজ দিলে কিন্তু তেলে দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজে যখন খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে আর সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ ছাড়তে আরম্ভ করবে, তখন দিয়ে দেব এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ বেসন। এতে করে গ্রেভিটায় খুব সুন্দর একটা টেক্সচার আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই রেসিপিটা আমি সমস্ত কুচি বা গ্রেট করা জিনিস দিয়েই রান্নাটা করছি, গ্রেভিটা অন্তত। এভাবে একবার বানিয়ে দেখবেন, গ্রেভিটা কিন্তু বেশ অন্যরকম খেতে লাগবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন, একসাথেই রেখেছিলাম যেটা, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিয়েছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন পরিমাণে, সুন্দর একটা রং আসবে সেই জন্য। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলার সাথে। মশলা কষাতে কষাতে যদি মনে হয় যে একটু জল লাগবে, মশলা পুড়ে ধরছে, তাহলে আপনারা একটু জলের ব্যবহার করে নিতে পারেন। তবে চেষ্টা করতে হবে যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় জল দেওয়ার আগে। মশলা থেকে তেল ছাড়ার পর জল দিলে টেস্টটা অনেক ভালো হয় আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয় আর কি। সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মোটামুটি 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দারুণ সুন্দর একটা টেক্সচার কিন্তু চলে এসছে, আর যেহেতু বেসন দিয়েছিলাম তাই একটা আলাদাই ঘনত্ব এসছে এর মধ্যে, তাই চেষ্টা করবেন বেসনটা দেওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু লঙ্কা কুচি বা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম। যাদের বেশি ঝাল খেতে ভালো লাগে তারা মেখে বা কামড়ে খেয়ে নেবে ভাতের সাথে,
আর যারা পছন্দ করে না তারা ফেলে দেবে। এবার দিয়ে দিচ্ছি জল, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে বেসনের এই ছক্কাগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি ভালো করে গ্রেভিতে দিয়ে, আর এটা এতটাই ভালো হয় যতক্ষণই গ্রেভিতে ফোটান ভেতর থেকে নরমও থাকবে অথচ ভেঙেও যাবে না। এবার এটা আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো আজকে বেসনের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন।